অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এই মাইয়া তোর জন্য ফাইনাল। বল কবুল কবুল বাইন কবুল কল। আবার কি করলেন? কবুল কবুল বুঝলাম, কিন্তু বাইন কবুল কি? আরে বাবা তুই বোঝস না, বিয়া ফাইনাল ফাইনাল ফাইনাল। ঠিক আছে, এটা তোর জন্য। না 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 বড় ভাই, না এত মোটা আমি বিয়ে করবো না। তারপর মেকআপ দেখছেন? হ্যাঁ, এত কড়া মেকআপ করছে, আসল চেহারাই তো বোঝা যেতেছে না। তারপরে বয়স কত হবে? মিনিমাম 70 হইব। আজাররা কথা বলবি না। বয়স মানে কোথায় বয়স পাইলি? তুই দেখতেছিস না? হ্যাঁ, ফিগার কন্ডিশন দেখ। আমার তো ধারণা 17 বছরের 1 সেকেন্ডও বেশি এই মায়ের হইব না। 70 এবার মুশারফ সাহেব কাম সারছে রে, যেখানে টাকলার ভয় সেখানে রাত ভয়। ফট ফট ফট। এই রে মাই দেখলো না? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা কি বলতেছিল? ওদের পাত্রীর ছবি দেখাচ্ছিলাম, কিন্তু ওরা বলল ওরা নাকি বিয়েই করবে না। তা করবে কেন? তাইলে তো রাস্তা রাস্তায় ঘুরে অন্যের বউরে আর ডিস্টার্ব করতে পারবে না। সে কি, আপনার বউকে কি ওরা ডিস্টার্ব করতেছে নাকি? আপনি কি কানে একটু বেশি শোনেন? আমি কি বলছি যে ওরা আমার বউরে ডিস্টার্ব করে? আহ বাবু, চলো তো, এসব ফালতু ঝামেলার কোনো দরকার নেই। চলো। আহারে, কি জামানা আইলো! এই 70-80 বছরের বুইরারে বলে বাবু। চলো বাবু। আহ, ঢং দেখে আর বাঁচি না। ইট স্মাইল হালকা। এই সুন্দর। ঠিক সুন্দর মতো এডিট করে আমারটার মধ্যে দিয়ে দিস। সেইটা ঠিক আছে, কিন্তু বড় ভাই আমি একটা জিনিস বুঝলাম না। আপনাকে সবসময় নিজের ছবি তোলা লাগবো? আপনি আমার সাথে জীবনে ছবি তো তুললেনই না, আবার ছবি তুলে যেটা আপলোড দিবেন ফেসবুকে, সেটাও দিলেন। সময়ের আগে যেই ফলটা পাকে তাকে কিন্তু পাকা বলে না, পচা বলে। পচার চেষ্টা করিস না, যখন সময় হবে তখন আমি দেবো, তোর সাথেও দেবো। আচ্ছা সেইটা নয় বুঝলাম, কিন্তু আচ্ছা বড় ভাই, যে মোশাররফ সাহেবের বাড়িতে আপনি যে যাইতেছেন না, হ্যাঁ ডরে, এটা কি ঠিক হইতেছে? এটা কিন্তু ঠিক না। মোশাররফ সাহেব খালি ওই বাড়ি থাকে, আর কেউ থাকে না। হনে আমরা তো যাইতেই পারি। ইদানি তোর কথা বলার স্বভাব, বেশি কথা বলা তোর অভ্যাসে পরিণত হয়েছে। আবার কথা কয়। মোশাররফ ভাই আমাদের বড় ভাই, তার ট্রাক দেখলে তো শ্রদ্ধা ভক্তিতে আমার আমি অন্যরকম হয়ে যাই। তার ট্রাকের প্রতি একটা সম্মান দেখাতে হবে না? আরে বাবারে, সে সুন্দর মতো বলছে, মানে একটা কথা সে বলছে, তার কথাটা যদি আমি রাখি তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যেতেছে না। গেলাম না কয়েকটা দিন তার বাড়িতে, তো কি কোনো সমস্যা হইব? অশুদ্ধ হইব? মহাভারত অশুদ্ধ হইব? কোনো কিছু অশুদ্ধ যেমন হইব না, আবার শুদ্ধ হইব না। আচ্ছা আপনি কোন তো পুলক ভাই যদি আপনারে আমারে ডাকে, তাহলে কি যাবেন না? কত কথা যে তুই বলতে পারোস। আচ্ছা মোবাইল বাজে, আমারে পাইছে। এর আগে মনে বাচ্ছিল রে, বুঝি নাই। কথা বলতেছি, কথা কম ক। আচ্ছা হ্যাঁ, হ্যালো। এই রতন, তোমার না দেখা করতে বলছিলাম, কই তুমি তো আর দেখা করলে না? বড় ভাই, আপনি দেখা করতে বলার পরই আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু এমন সব অ্যাসাইনমেন্ট আইসা পড়ছে, আমি কাজ করতে করতে একেবারে তুলাধুনা হয়ে গেছে বড় ভাই। হয়েছে কি, আমি কিন্তু আপনারা নিয়েই দৌড়াদৌড়িটা করতেছি, বুঝছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি অলরেডি কাজে নামে পড়ছি। মাঠে অলরেডি আমার কাজ শুরু হয়ে গেছে গা। আমি কাজ শেষ করে আপনার সাথে দেখা কইরা আমি আপডেট জানাইতে আসছি ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আরে চিন্তা না করে থাকুম কেন, কত আমার এতগুলো টাকা। শোনেন ভাই, আপনি রতনকে বিষয়টা জানাইছেন না? কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে টাকাটা উদ্ধার করার প্রক্রিয়া অলরেডি রানিং অবস্থায় আছে। আমি নিজে আপনাকে কল দিতাম। হয়েছে কি ভাই, এতগুলো টাকা উদ্ধার করার যেহেতু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেহেতু এখন একটু ফুয়েলের দরকার আছে, বোঝেন নাই? ফুয়েল? কিসের ফুয়েল? টাকা 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 টাকা। আরে বড় ভাই, বোঝেন না কেন? টাকা ছাড়া তো টাকাকে ধরে আনা যায় না। মনে করেন যে এতগুলো টাকা আমরা উদ্ধার করব,
এখন টাকা দিয়ে একটা মিক্কু মাখা সাত দিয়ে ছেড়ে দেওয়া লাগবে, টাকা দিয়ে টাকাকে ধরে নিয়ে আসবে। শোনেন বড় ভাই, ওই লোকজন অলরেডি মাঠে আছে তো, মনে করেন যে টাকা ছাড়া তো কেউ উঠতে বসতে চায় না, জামানা খারাপ হয়ে গেছে ভাই, মুখের কথা কেউ বিশ্বাস করতে চায় না। তো ওই আপনি কাজ করেন ভাই, ওই আপাতত 30,000 টাকা পাঠিয়ে দেন, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। আর কথা তো হয়েছেই, 10% 3 লাখ। কি বলো, এত টাকা? বড় ভাই দুষ্টুমি করেন নাকি? 30,000 টাকা আপনার কাছে কোনো ব্যাপার হইল? এরকম কত 30,000 টাকা সুন্দরী মিয়া মানুষকে আপনি বিলিয়ে দিচ্ছেন, সেই ইনফরমেশন তো আমার কাছে আছে। সরি, আপনি আমার অন্য কিছু মনে করেন না ভাই, একটু জাস্ট মজা করলাম। অসুবিধা নেই ভাই, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি কাজ শেষ করি। আরে রতন, তুমি বুঝতেছো না কেন? আমি এখন এই মুহূর্তে কি পরিমাণ একটা শোকের মধ্যে আছি। ওহ বড় ভাই, জানি বলেই তো নিজের জীবন বাজি রেখে আপনার কাজে আমি উঠে পড়ে লাগছি। আবার তো দম নেওয়ার সময় নেই, কথা বলার সময় নেই, খাওয়া দাওয়ার সময় নাই। শোনেন ভাই, মানে আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি তো বোঝেন ভাই, আমাদের দেশটার কালচার নষ্ট হয়ে গেছে, বোঝেন নাই? এখন মনে করেন যে টাকা ছাড়া যদি আমি টাকা তুলতে যাই, জিনিসটা ফেল হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি 10 জনের সাথে উঠা বসা করেন, আপনাকে তো আর বেশি বুঝাইতে হবে না। বুঝে এখন যে টাকা দিয়ে টাকা তুলতে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্ট নম্বরটা পাঠাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। ওকে বড় ভাই, এখনই দিতেছি, আর আপনি টেনশন ফ্রি থাকবেন। না আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তোমারে তো ঠিক চিনতে পারছি না। ভাই আমাকে আপনি চিনতে পারছেন না? আমি শাহিদুল, ওই যে বক্কর টাকলা চুল্লাই, আমি তার সাথে একবার আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। হ্যাঁ, তা কি ব্যাপার শাহিদুল, কি ব্যাপার? ভাই যে আপনার সাথে আমি জরুরি কথা বলতে আসছিলাম ভাই, যদি অনুমতি দেন তাহলে বলি। মানে আমার সাথে তোমার কি জরুরি কথাবার্তা? তেমন তো কোনো কথাবার্তা নাই। না মানে ভাই, বক্কর যে টাকলা, সে কলম আপনাকে ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেল করছে? কিসের জন্য ব্ল্যাকমেল করবে? সে দিব্যি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে, আর এমন ভাবসাব করতেছে সে নাকি মিলিরে ছাড়া কিচ্ছুই বোঝে না, মিলিরে ছাড়া সে বাঁচবে না। আসলে বিষয়টা তার না। আচ্ছা, হঠাৎ করে তুমি এই কথা আমাকে বলছো কেন? বলার কারণটা কি? ভাই কারণটা হইতেছে, সে ইদানিং একটা মেয়ে নিয়ে বেশি ঘুরতেছে, রেস্টুরেন্টে যাচ্ছে, মজার মজার খাবার খাচ্ছে। এখন আপনি বলেন, সে যদি একটা মেয়েকে নিয়ে সে এতই ঘুরে, এতই তার নাটকীয় ব্যাপার তৈরি হয় তার জীবনে, তাহলে মিলিয়ে নিয়ে এত নাটক করার কি দরকার? কোন মেয়েকে নিয়ে ঘুরছে? ওই যে সামিয়া, সে সামিয়া কিনে ঘুরতেছে, রেস্টুরেন্টে খাচ্ছে, চাইনিজে খাচ্ছে, আর এমন একটা ভাব ধরতেছে সে মিলিকে ছাড়া কিছুই বোঝে না। এটা মিথ্যা। আচ্ছা ঠিক আছে, বক্করের সঙ্গে যখন আমার দেখা হবে, আমি বিষয়টা নিয়ে বক্করের কথা বলবো, যে কেন যে সামিয়া নাকি এর সঙ্গে ঘুরছে, কেন এগুলো বলবো। না ভাই, আপনি তো তারা চিনেন না, সে খুব খারাপ লেভেলের লোক। আপনি জিজ্ঞাসা করলে হবে না, সে অস্বীকার করবে। আমি প্রমাণ নিয়ে আসি ভাই। এই যে দেখেন, ওই যে মেয়েটার সাথে তার ছবি আপনি নিজের চোখে দেখছেন, তারপরে যদি তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন সে কিন্তু অস্বীকার করতেছে। শিওর, দেখেন নিজের হাতে নিয়ে দেখেন ভাই, দেখছেন কত ক্লোজ। মিলি, আই লাভ ইউ মিলি। এ বড় ভাই, বদরুল ভাই এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তার কাছ থেকে টাকা ধান্দা করা ঠিক হইব? এই সমস্যা কি রে? হ্যাঁ, তার এই পরিস্থিতিতে, সে যে পরিস্থিতির মধ্যে পড়ছে, এর জন্য কি আমি দায়ী না সে নিজেই দায়ী? আর তা নয় বুঝলাম, কিন্তু আপনি যে কাজটা করবেন না ওটা তো আমি শিওর। আমি কি করবো না করবো সেটা নিয়ে তোর এত চিন্তা ভাবনা করা লাগবে না। সে ঘরে একটা বউ রেখে আর একটা বিয়ে করে একটা ফসল লাগাই দিছে, একটা ঝামেলা তৈরি করছে, কতগুলো লোক সে কষ্ট দিতেছে। সে যে অপরাধটা করছে, সেই অপরাধের শাস্তি স্বরূপ তার কাছ থেকে 250,000 টাকা খাওয়া আমাদের এখতিয়ারের মধ্যে আছে। এটা আমার বৈধ অধিকার, আমি সাংবাদিক। তাই বলে বড় ভাই কোনো কাজ না করে কাজ করি নে মানে? অবশ্যই কাজ করছি। তুই দেখলি না কাল কি একটা হাওড়া গৌড়া বাজে গেছিল, আমি ছুটির ফোন করে অনুরোধ করে শেষে বেশে ছুটি শহর বোনরে বাড়িতে পাঠালাম। এটা একটা বিশাল বড় একটা কাজ করি। আমি যদি ওইভাবে উঠা পুরে না লাগতাম, তাহলে ছুটি আসতো, ওই বাড়িতে আসতো। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি কোনো পদক্ষেপ নিলি তুই তার বিরোধিতা করস। ওই তোর সমস্যা কি রে? তা বড় ভাই কত টাকা দিব? কত টাকা দিব মানে? তুই আমার পদক্ষেপের বিরোধিতা করছিস,
এই টাকার থেকে ভাগ তো দূরের কথা, এক কাপ চাও তোর জন্য বরাদ্দ হইব না, কথাটা মাথায় রাখিস। আপনিও বিষয়টা মাথায় রেখেন। কি মাথায় রাখো? এই যে আমাকে ভাগ দিতেছেন না। মাইনা নিছস, ভালো করছস, এখন যা, তোর দেখলে মন মেজাজ খারাপ হইছে তুই। মনে রেখেন আপনার ছবি কিন্তু এই যে এই মোবাইলের মধ্যে ছবি এডিট হবে না, সেন্ট তো দূরের থাক। বুঝলাম না, স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় পোলাপান বেদবি শুরু করছি। ও অ্যাকাউন্ট নাম্বারে তো পাঠানো হয় নাই, অর্ধেক পাঠায় নাই। আরে ভাই, আপনি আবার আইছেন? আপনি কাল যে আমার বিপদে ফেলা হয়ে গেছেন। দুলা ভাই, আমিও তো মহাবিপদে আছি। কি বিপদ আছেন আপনি? আপনি বলেন দুলা ভাই, আমি কি আপনাকে দ্বিতীয় বিয়ের কথা কোনোদিন বলেছি? আরে এই বাড়িতে আমি যাকে বিয়ে করানোর জন্য আসছি তাকেই তো বিয়ে করতে পারতেছি না। কথা সত্য, সত্য কথা কয়ে তো লাভ নাই। আপনার সত্য কথা কেন বিশ্বাস করবো? আজকে কি লাগাইছেন এটা কোন? আরে ওই যে বদরুল সাহেব নাকি বিয়ে করেছে, বউ দেখতে আসছি। বিয়ে করছে এইটা শুনছেন, ঠিক আছে। পরে আরেকটা খবর হয়েছে, আরেকটা ঘটনা ঘটছে, এইটা শোনেন নাই? সেটা আবার কি? সেটা হইতেছে যে মেয়েরে বিয়ে করছিল সেই মেয়ে যৌতুকে 30 লাখ টাকা নিয়ে ভেগে গেছে গা। বদরুল সাহেব এখন বাকরুদ্ধ, তার জবান বন্ধ, স্টক করছে কিনা বুঝতে পারতেছি না। বলেন কি? সে এখন কোথায়? হাসপাতালে? আপনি এসেন, এখন আপনি তারা হাসপাতালে নেবেন। সারা জীবন তো খালি বিয়ে দিয়েছেন, বিয়ের পর মানুষ যে বিপদে পড়ে হ্যাঁ সাহায্য করার দায়িত্ব আপনার। খালি বিয়ে দিবেন না, বিয়ের পরে কোনো প্যাঁচ লাগলে এই প্যাঁচও আপনি শুধাইবেন। এখন বদরুল সাহেব বিয়ে করার পরে স্টক করছে, তার চিকিৎসার দায়িত্ব আপনার। আপনি যান, হ্যাঁ নিয়ে হাসপাতালে যান। না না, ঘটনা হচ্ছে কি, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি এখন তাহলে যাই দুলা ভাই। যাইবেন কে? আপনার একজন কাস্টমার যার বিয়ে দেওয়ার চিন্তা আপনি করছেন, হ্যাঁ অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ হাসপাতালে পৌঁছানো আপনার দায়িত্ব না? দায়িত্ব, কিন্তু আমার জন্য অপেক্ষা করবে, 15 মিনিটের মধ্যে তার সাথে দেখা করতে হবে। আমি এখন যাই দুলা ভাই, পরে আপনার সাথে কথা আপনি হবে। রুগীটা নিয়ে যান। না না দুলা ভাই, Please, ভাই। আসলে ঘটনা হচ্ছে কি, আমি এই করে তো আরে খাই, দুলা ভাই, চলেন। এই ঘটকালি করে খাই। রুগীটা নিয়ে যান। আমার ওই যে 15 মিনিটের জন্য আরে দেখা দুলা, করতে আসুন হবে। তো, আপনি রুগীটা নিয়ে যান। দুলা ভাই গেলাম। এই 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 স্যার ঠিক আছে না? একদম ঠিক আছে। আসার সময় ওই যে মোশাররফ সাহেবের সাথে দেখা হয়েছিল, আপনার খোঁজ খবর নিল। এখন তো আমার খোঁজ খবর নিবই, আমার একটু খোঁচাই দেবো না? তা ঠিক হয়েছে। সে অল্প বয়সে বিয়ে করে জিতছে, আপনি তো আর জিততে পারেন নাই, এই জন্য তো খোঁচাই বই। এই বল। হ্যাঁ স্যার। শুনলাম পুলক ভাই নাকি আছে? হ্যাঁ আইছে। আমার কথা কিছু জিজ্ঞেসে? আপনার কথা জিগাই নাই, তবে আপনার সমস্ত ঘটনা সে জানে, তবে এইটা নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। থাকবো কেমনি, তার তো কিছুই ভালো লাগে না। তয় স্যার, আপনার এই ঘটনায় আমার দুলাভাই কিন্তু খুব খুশি। কেন, আমার বউ ভাগিয়ে গেছে দেখা? আরে সেইটার জন্য না, আপনি যে দ্বিতীয় আর একটা বিয়ে করছেন না, সেই জন্য খুশি। আসলে কি জানেন, আমরা আপাতত তাকে খুব টাইটের মধ্যে রাখে। আপনার এই দ্বিতীয় বিয়ের কথা শুনে তাকে আপা আরো বেশি টাইট করে রাখছে। আচ্ছা স্যার, আপনিই কন, তারে টাইটের মধ্যে রাখলেই কি আর না রাখলে কি, সে কি আর জীবনে দ্বিতীয় বিয়ে করতে পারবো? খাইব কি বলে? ঠিক কথা। এই শোন, এই বিরিয়ানিটা বুঝছো খুব ভালো হয়েছে, তাই না? রাতে কিন্তু এই হোটেল থেকে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম স্যার, এই যে বাড়িতে আপনি একলা আছেন, এটা ভালো আছেন, কোনো জোর ঝামেলা নেই। হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিক করছিস, কিন্তু শোন, এই যে একটা বিরাট সমস্যা হয়ে গেল, ওটা সমাধান তো করতে হবে না? না, তা তো সমাধান করতেই হবে স্যার। দুলা ভাই, দুলা ভাই, ছুটে পারছে। ও দুলা ভাই, সর্বনাশ। কথা কথা আপনার বাবা না, আমি নিয়ে আটটা মিশে নিয়ে। হ্যালো হ্যালো আত্মীয়,
কি করতেছো? এই তো পড়ছিলাম। চাইনিজ খাবা না? হ্যাঁ খাবো তো। তাহলে আসো, চাইনিজ খাবো তোমাকে। হ্যাঁ আমি তো একেবারে রেডি হয়ে আছি, এখনই আসবো। হ্যাঁ এখনই। আচ্ছা এখন তো সকালবেলা, 10টাও বাজিনি, চাইনিজ কি খুলেছে? আরে কোনো সমস্যা নাই, যে চাইনিজ খুলেছে সেখানে নিয়ে তোমাকে চাইনিজ খাওয়াবো, স্পেশাল চাইনিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। হ্যাঁ আচ্ছা আসো, কিন্তু আসার সময় মিলিকে সাথে করে নিয়ে আসো। মিলি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি মিলিকে সাথে নিয়ে আসবো তো, তাই তো? ওকে ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যাঁ কিরে বাবা, কি করতেছিস? হ্যাঁ রাখছি বাই। পড়তেছিস? হ্যাঁ মা, আমার এখনই যেতে হবে। তুমি এক কাজ করো তো, দেখো তো মিলি কোথায় আছে, একটু ডেকে দাও, ওকে নিয়ে বের হবো আমি। মিলি তো বাসায় নাই, ও খালার বাসায় গেছে, আর কয়েকদিন থেকে তারপরে আসবো। ও তাই নাকি? মা আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে তুই কোথায় যাস? আমার চাইনিজ খেতে। কি? হ্যাঁ থাকো, আমি গেলাম। বুঝলাম না, সেন্টা হঠাৎ করে কি হইলো, কোথায় গেল? যাবা না কেন? টাকা নিছ না? টাকা নিস তুই, আমি যাব না। না না যেতে হবে তোমার, চলো। না না চলো, আসো, তোমার কেউ না না আসো, আমি চলো। যাব না বলছি না। যাইতে হবে, চলো। ছাড় বলছি, যাব না বলছি না আমি। তোমার এখানে কেউ বাঁচাইতে আসবে না, কেউ না, কেউ বাঁচাই। এই এলাকার মাস্তান আমি, এই এলাকার মাস্তান। বাঁচাও। এই কি হয়েছে? ঝামেলা কি? আচ্ছা কি ঝামেলা কোথায়? আপনি কে? আমি যেই হই, তুমি কে? আমি এলাকার মাস্তান। মাস্তানগিরি করে না, ওকে একটা মেয়ের সঙ্গে এরকম করছে কেন? ওতে মাস্তান 5000 টাকা নিচ্ছে। 5000 টাকা? 5000 টাকা আমি ওরা কিনে নিচ্ছি। তো 5000 টাকা দিয়েছো, ও যদি কিছু বলে তো ঝামেলা কোথায়? তোমাকে আমি একটা কাজ করি, দাঁড়াও, তুমি একটা কাজ করো, এই দাঁড়াও, 1 2 3 4, এই 5000 টাকা নাও, যাও। একটা কথা বলি তোমাকে ভাই, এই এলাকার ডিসি আমার ক্লাসমেট, ঠিক আছে? জি। তুমি যে মাস্তানি করো, ভালোভাবে থাকো, যদি ঝামেলা করো তোমার এখানে মেয়েদের ঠিক করে দেবো, 5000 টাকা নেবো এবং উল্টাপাল্টা করবো, কখনো মেয়েদের সাথে এরকম করবে না, ঠিক আছে? ঠিক আছে। আমার আপনি টাকা দিলেন, ঠিক? ওই মেয়েটা তো আমি কিনে নিচ্ছি। আমি করবো না, সেটা আমি দেখবো না, তুমি যাও। ঠিক আছে, আপনি ওটা দেখেন। অবশ্যই দেখবো। আরে যে হ্যালো, এই দুলাভাই একটু দূরে করে ডাক দে তো। দুলাভাই প্লিজ কাম। কি ব্যাপার, তোমরা এনে কি করো, কই যাইবা? না ওই একজন এখানে আসবে তো, ট্রাই করতেছি তার সাথে দেখা করবো। আপনার দেখলাম, ভাবলাম যে দুলাভাই ডাকি একটু কথাবার্তা বলি। তা আপনাদের বাড়ির অবস্থা কি? পুলক ভাই কি বাসা আছে না? আরে না, পুলক ভাই বাইরে গেছে, পুলক ভাইয়ের দরকার। না দরকার বলতে ওই রকম যে জরুরি দরকার তা না। বর্তমানে আপনাদের বাড়ির অবস্থা কি ভাই? খবর তো শোনার কথা, শোনো না, বদুল সাহেব বিয়ে করছে তো। হ্যাঁ, বদুল সাহেব বিয়ে করছে, সেই বউ আবার কাবিনের টাকা নিয়ে ভেঙে গেছে। এই পর্যন্ত আমরা আপডেট। পরের ঘটনা কি? পরের ঘটনা হইতেছে এই যে নতুন বউ ভাগছে, লগে পুরান বউ ভাগছে, শালিও ভাগছে, সব মাল একেবারে খালাস। সেই দুঃখে বদুল সাহেব স্টক করছে তার জবানবন্দ। জবানবন্দের বিষয়টা তো জানি আমরা। আরে তাহলে তো সবই জানো, তো বদুল ভাই অসুস্থ, তারা দেখতে দেবে না? হট করে বললে যাবো না মনে করি, অবশ্যই যাবো ভাই। যে বললাম না যে একজনের লগে ফোনে যোগাযোগ করতেছি, সে আসবে, তার সাথে দেখা করেই আমরা বদুল ভাইরে দেখতে যাবো। এক কলের মতো না করো কে? একটা মানুষ মনের দুঃখে স্টক করছে, তার জবান বন্ধ হয়ে গেছে, হ্যাঁ দেখতে দেবে না? হ্যাঁ এই দুলা ভাই, একটা কথা একটু জানার ছিল। কি কথা কও? ওই যে আমাদের বিদেশি ম্যাডাম, উনি যে চলে গেল, উনি কি একেবারে চলে গেছে? ধরে নিয়ে চলে যাবো কে? উনি আত্মীয়ের বাসায় গেছে, আত্মীয়ের বাসায় কয়দিন বেড়াইবো, তারপর আবার আয়া পড়বো। তার মানে আছে, তাহলে তো বিদেশি ম্যাডামের সাথে তো পুলক ভাই বিয়ে হয়ে যাবে। আমরা তো আশা করতেছি এর লগে পুলক ভাইয়ের বিয়ে দেবো। ভাল লাগে না। আপনি চুপ করে থাকেন, একদম চুপ, কোনো কথা বলবেন না। মোবাইলে মেসেজ আসলো, টাকা আইছে নাকি? তোর সমস্যা কোথায়? মিলি তো বাসাই নাই, আমি আনবো কি করে? কি বলো, আমি ফুল পেমেন্ট কেন করব? আমাদের মেকআপ করার পরে শুটিং যদি ক্যান্সেল হয় তাহলে ফুল পেমেন্টই দিতে হয়। টিপার মধ্যে একটা বিরিয়ানির দোকান আছে, প্রতি প্লেটে যে আনতে যায় তারে 10 টাকা কমিশন দেয়। এই হলো তোমাদের পুরুষ জাতের সমস্যা, বুঝলা?
বিয়ের আগে তো ঘন্টার পর ঘন্টা আমার জন্য ওয়েট করতে পারতা, তখন মার্কেটে ঘুর ঘুর করে লাটুমের মতো ঘুরতা। এরকম মানসিকতার পুরুষ যেহেতু পাওয়া গেছে, মহিলাও পাওয়া যাবে, অসুবিধা নেই, একটু খোঁজা লাগবে, পাওয়া যাবে, অসুবিধা নেই।